এক বাপের বেটা তো গায়ে হাতি দেখ। কি দেখছো? মেরে আসো। এদিকে হাত দিনু কি করবি বল? আরেকবার গায়ে হাতি দেখ। লাও মাথায় মেরে মাথা চাল করে দাও। ধরো দি মাথা ফাটি দাও। ধর মুইতে আসি। ধরো তো আমি ওখানে খেয়ে আসি। কিরে ওরা ভয়ে ঘরে ঢুকে পড়িছে? হ্যাঁ, তুমি মুখ থেকে 14 ঘন্টা দেরি করবা আর ওরা বসে থাকবে। তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ আমাকে কুকুরের মতো ছিঁড়ে খেলো। তো তুই কি করছিলি? ও চুলের মুঠি ধরে ঘাড়ের লতায় ঘাই ঘাই কি দুকিল মেরে দিবি? কি করে তুই আমাকে ঠেকালি তাই, নাহলে মাথায় মেরে ঘাড়ের লটাটা ছিঁড়ে দিত। খালি আমার কাছে তোমার মস্তানি খাটে, তোমার ভাই ভাবির কাছে গেলে পানি তিষ্টা লাগে। কি করে এই ওরা কি বললো রে? এই তোরা কি ভেবেছিস রে আমরা কিছু শুনতে পাবো না? তোরা বেরিয়ে আয়, তোদের হাত পা ভেঙে বস্তার মধ্যে পুরে দিব। কি রে খালি তোদের হাত পা আছে নাকি? আমাদের নাই? তোরা মারবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? এই ছোড়া এই মুখ সামলি কথা বল, নালে দিলি তো দাঁতের মারি ফাটি দিব। কি রে কি করে কি রে হ্যালো কি রে লোকো বড় তারপর আবার কেটে যায়নি তো? কি রে কি করে তুমি এক কাজ করো, তুমি ডাক্তারখানায় যাও, এখন কাজ বন্ধ থাকবে। কি করে তুমি ঠিক বলে দাও, আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি। ওই জানা 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 বড় আমি এখনই যাচ্ছি। যারে যা ছিড়িলিস। কি করে আপনি যেভাবে কথা বলছেন এটা কি জন্মগত? না ডাক্তার বাবু, আমি যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে। যেদিন থেকে বিয়ে করেছেন তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন খুলে বলেন। Oh no! ওই যে প্রতিদিন বইয়ের হয়ে ভাই ভাবির সাথে ঝামেলা করতে হয়। আচ্ছা, এই ঝামেলাটা কি আপনাদের প্রতিদিন চলে? না, রবিবারে বন্ধ থাকে। কেন রবিবার বন্ধ থাকে কেন? কেন ডাক্তার বাবু আপনি বুঝতে পারছেন না? রবিবারে স্কুল কলেজ বন্ধ থাকে তো, তাই সেই দিন আমার বউ আমাকে ছুটি দিছে। ও ঠিক আছে, করেন দিনি। হ্যালো ওরা কেন করেন? No, 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 no. আরে সর্বনাশ, আপনার তো বিশাল ডেঞ্জারাস অবস্থা তো, আপনার গলা তার ছিঁড়ে গেছে। তাহলে আমার কি হবে ডাক্তার বাবু? আমি যেসব ওষুধ তুলে দিচ্ছি ঠিক মতন খাবেন। আর হ্যাঁ, বেশি চিল্লামিল্লি করবেন না। ঠিক আছে। করে আমার বিশাল খিদে লেগেছে, ছেড়ে দে। এই কি রে মাংস কই? এত আজব কথা, তুমি আমাকে মাংস কিনে দিয়েছো তাই আমি মাংস রান্না করব। কি করে এই তাহলে আমি আসার সময় মাংসের গন্ধ পানু যে? ও আমার ঘর থেকে না, তোমার ওই দরদের ভাইয়ের ঘর থেকে। এই ওরা প্রত্যেকদিন মাছ মাংস কিনা টাকা কম না পাই রে? পাবে না, তোমার বাপ মা তোমার বড় ভাইয়ের বেলায় ঢেলি দেয় আর তোমার বেলায় কাজ কলা। ঠিক আছে, ওই বাপ যে ওকে একা কিভাবে ঢেলি দিছে
তাও দেখছি। এ দেখো লাও, এখানে 2 কেজি খাসির মাংস আছে, রান্না করো গা, জমি খাবো। কি গো, এভাবে মুক্তা বাংলা পাঁচের মতন করে রেখিছো কেনে? বাংলার পাঁচ হবে না? আমরা প্রতিদিন মাছ মাংস খাই আর তোমার ভাই ভাবি আমাদের উপর হিংসা করে। হিংসা করে মানে? আমি আমার টাকায় খাই, ওর টাকায় খাই নাকি? ওরা আবার একটা চক্রান্ত করছে, তোমার বাপের জমি গলা সব ভাগাভাগি করে নিবে। ঠিক আছে, তাহলে আমিও দেখছি ওরা জমি কিভাবে ভাগ করে। ভাবি, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বলো? ভাবি, একটু সাইডে চলো, তেবেকার বলছি। না, এখানেই বলো। বুঝছো না কেন ভাবি? আমি তোমাকে বিশ্বাস করি, তা বলি সব বাকে বিশ্বাস করি নাকি? ঠিক আছে, আসো। বলো। বলতেও লজ্জা লাগছে, ঘরে ঘরে ব্যাপার। বলো না। তোমার ছোট দাওর আর তোমার ছোট যা দুজনে মিলে যুক্তি করছিল, তোমার শ্বশুরে যা জমি জায়গা আছে সব ভাগ করে নিবে। এই কথা তুমি কিভাবে জানলা? আমি নিজের কানে শুনেছি। ভাবি, তুমি জানি এই কথা কাউকে বলো না। ও ছি, আমরা ওই রকম, আমাদের পেটে কথা থাকে। তার লেগে তো তোমাকে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তোমার ভাই চলে আসবে, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে। কিরে সাগর, কুতি গেছিলি? ওই দেখো একটু মাঠে গেছিল, তেল শেষ হয়ে গেছিল তাই পুঁততে গেছিল। আমি শুনলাম তোর বাপ বলে জমির ভাগ দিছে না, কথাটা কি সত্যি? হ্যাঁ গো ভাই, আমার বড় ভাই হচ্ছে সব নষ্টের গুড়া, জমি গান সব করি করে খাচ্ছে, আর বাপকে বলছি জমির ভাগের কথা, বাপ কিছু কানা চাই না। আচ্ছা ভাই, তুমি এসব কথা কি করে জানলি? নাম করব না, কিন্তু আমাদের পাড়ারই একজন বলেছে। অতই সস্তা? আমিও এক বাপের ছেলে, বাপের জমি আমি এক শুধুও ছাড়বো না, তাতে ফাটাফাটি লেগে যাবে। শোন, মাথা গরম করে এখন কিছু হবে না। তোর বাপ যদি জমি না দেয়, তোর বাপের নামে কেস করগা। হ্যাঁ তুমি ঠিকই বলিস, দরকার হয় আমি আমার বাপের নামে কেস করব। ওগো শুনছো? তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার ছেলে পিলি কি লাগিছে তাই দেখবা। কেন রে, ছেলবিল তারা কি লাগালো? ওই দেখো তোমার ছোট ছেলে পাড়ায় পাড়ায় বুলি বেড়াইছে, আমাদের যে জমি জায়গা আছে সব ভাগ করবে। কি এরকম কথা বলেছে? জমি জায়গা কি ওর বাপ কিনতে গেছে নাকি? ও আবার কিরকম কথা গো? ওদের বাপ তো তুমি। আমার তো 10 কাঠা জমি, ইয়াই আবার ওদের ভাগ করে দিলাম, খাবো কি রে? সে তোমার 10 বিঘি হোক আর 10 কাঠাই হোক, যা আছে ওই ভাগ করে দাওগা, নাহলে বাড়িতে ফাটাফাটি হলো বলি। চ দেখছি কি হয়, ফাটাফাটি হয়। এখনো বুড়ি হয়ে যায়নি, গায়ে এখনো তাকত আছে। তোমার গায়ে ওরকমই তাগত, চলো। गजब बेइज्जती है। हेलो ओला कालो
কথা বলছে না কেন? ওগো তোমার কি হলো? দেখো তুমি তো মুখে বড় বড় ডায়লগ মানো, আমার কথা তো শুনবা না, তোমার এরকমই হবে। কেন, কি হলো আবার? কিছু হয়নি, চলো ঘরে চলো। কি গো, কি হলো? কি হয়নি তাই বলো। তোমার বাপের নামে যে 10 কাঠা জমি আছে, তোমার বড় ভাই দখল করার চেষ্টা করছে। সে খেয়াল কি আছে তোমার? ও তাই নাকি? হ্যাঁ, আমার কথা তো শুনবা না, গরিবের কথা বাসি হলে মনে পড়ে। তাহলে কি করা যায়? শুনো তাহলে, তোমার আব্বার তখন অসুখ, ভালো মন্দ খাইয়ে একবার পটি ফেলতে হবে, জমিটা লিখে নিতে হবে। কথাটা তুমি খারাপ বলনি। তাহলে তুমি এক কাজ করো, আমি বাজার থেকে ঘুরে আসি, তুমি বসো। আব্বা, তোমার শরীর কিরকম আছে? এখন ভালো আছি। মা, এন্দুর টেন্দুর মরিস নাকি? এত গন্ধ কিসের? কিসের গন্ধ হচ্ছে? মা, এত অব্বাহি কি মরিছে? বাপ সাগর, আমাকে তুই যাসনি, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ডাক্তার বাবু চলেন, আমার আব্বার গোবর এই ভুলে ছোড়া, গেছে। এই আমি ডাক্তার ডেকে আসনু, আর তুই মাথা ধরে চলতেছিস, তার মানে বেশি নাম লিয়ার চেষ্টা করছিস নাকি? এখন বাপ হেগে হেগে মরি আছে, আর তুই এটা ঝামেলা করবি? আরে হ্যাঁ রে হ্যাঁ, কিসের লেগে যে এত যত্ন করছিস সে আমি ভালোভাবে জানি। দেখ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ছোড়া, এই আঙুল নামি কথা বল। থাক, তুমি আবার কোথায় যাচ্ছো? অযথা হবে না। না হলে আঙুল ভেঙে দিব। আব্বা, আব্বা তুমি এখানে? আব্বা, এটা কি করছেন? চাচা, আপনি কিরকম ধরনের লোক? আপনার বৌমাকে মারছেন? আব্বা তুমি ডাক্তারকে কেন মারছো? আব্বা, আপনি এগুলো কি করছেন? ও চাচা, এটা আপনি কি করছেন? সেনা বছরের গায়ে হাত দিছেন? তো জমি জায়গা দরকার না? ঠিক আছে, আমার এই বাড়ি আর আমার নামে 10 কাঠা জমি সব তোদের নামে লিখে দিব। সব নাম, আমরা এই বাড়িতে থাকবো না, চলো। আব্বা, আমাদের আর জমি জায়গার দরকার নাই। হ্যাঁ আব্বা, ভাই ঠিকই বলেছে, আমাদের আর জমি জায়গার দরকার নাই, তোমরা ফিরে আসো। না, আমার এই বাড়িতে থাকবো না, চলো। যাও না, ছেলেরা ভুল করিছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আসো।